হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাই। তো আজকে বানাবো চপ, আলুর চপ বানাবো। তো চলো দেখতে থাকো। তো প্রথমে আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখো এখানে আমি আলুটা এখন সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা একটু ঠান্ডা হবে, তারপরে আলুটা মাখবো। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে লেগেছি। আর এখানে আমি বাদাম, শুকনো লঙ্কা এগুলো সব ভেজে রেখেছি। আর এদিকে মশলাটা বোন করে দিয়েছে। আমি বোনের বাড়িতে এসেছি, তো ওদের বাড়িতে এসে চপ ভাজছি। তো এই যে এখানে আদা রসুন বাটা আছে, এখানে জিরে আছে। তো মশলাটা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো তোমরা। করে আমার আলুটা মাখা হয়ে গেছে। এদিকে আমি বেসনটা নিয়েছি আর নুন হলুদ দিয়েছি বেসনে। এবার বেসনটা মেখে নেব। তো আলু মাখাটা একটু ঠান্ডা হয়ে যাক, গরম আছে। তো এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিই। দেখো এদিকে আমি বেসনটা মেখে নিয়েছি আর আলুটাও আমার মাখা হয়ে গেছে। কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি চপগুলো এক এক করে ভেজে নেব। তো দেখো তেলের মধ্যে চপগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে সব ভেজে নেব। তো চপগুলো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো শেষে আমার বোনের বর একটু হেল্প করে দিল আমাকে, মানে একাই অনেকটা দেরি হয়ে যাচ্ছিল গোল করা, আবার বেসনে ডোবানো, আবার ছাড়া। ও শেষে তখন গোলগুলো করে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো চপটা খুবই টেস্টি হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে তোমরা চপ বানিয়ে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে খেতে। বাড়িতে বানানো তো অবশ্যই ভালো লাগে, দোকানের যতই হোক তেল তো খুব একটা ভালো থাকে না। তো বাড়ির বানানো তো অবশ্যই ভালো, খাঁটি জিনিস থাকে। তো চপগুলো দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো।